ربي جل ما في قلبي محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول কোয়েল বলে আল্লাহ আল্লাহ বুলবুল বলে সুবহানাল্লাহ কোয়েল বলে আল্লাহ আল্লাহ বুলবুল বলে সুবহানাল্লাহ पढ़ते हैं सब मिलके कबूतर पढ़ते हैं सब मिलके कबूतर सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला वला आली আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন বলুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুকাররম আমার উপরে আমার কাছে আমার দিন দরদি আল্লাহওয়ালা ভাই জানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা এসব বাড়াও পুরো আজকের সভা আমাদের পুরো বাড়ানি দেগঙ্গা আমিনপুর এলাকার জলসা কমিটি গণেরা দাতা গণেরা আমাদের মসজিদের ইমাম সাহেব আজকের সভায় এসেছেন আমাদের রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট খলিফা জনাব আল্লামা হযরত আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তেনার আল আওলাদ গণেরা আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া প্রতি বছরের ন্যায় এবছরেও
আমাদের গ্রামে মসজিদের উন্নতি করবে, দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সন্ধ্যার পর থেকে একের পরে এক উলামায়ে হযরত আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। আমার আগে আমার ভাতিজা, আমার ভাইপো হযরত আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেবের ছোট সাহেবজাদা জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, মাশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। কয়েকদিন আগে এলাম হুজুরের দরবারে। মাশাআল্লাহ, কালিয়ারি আমাদের কালিয়ারি এলাকার আব্দুল খালিক সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দাতা সম্মেলনে এসেছিলাম। আল্লাহ পাক এনে হাজির করেছিলেন। আজকে আবার অল্প সময়ের জন্য আল্লাহ পাক হাজির করেছেন। আবার কয়েকদিন পরে আপনাদের পাশে আগের পরে আল্লাহ রাজি থেকে ইনশাআল্লাহ আবার আসা হবে। আল্লাহ হায়াতে রাখেন। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগিচা পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। এই পৃথিবীতে জান্নাত আছে দুটো, আর এই পৃথিবীতে জান্নাতের নিদর্শন আছে দুটো। জান্নাত দুটো, জান্নাতের নিদর্শন দুটো। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে এনে বসালেন, অল্প সময়ের জন্য আমরা এসে বসেছি। আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিনবারি রাউযাতু ওয়া রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ। মসজিদ নববী শরীফের মেম্বার এখানে ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গা থেকে আমার হুজুর পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, দুনিয়ার জমিনে এই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতের টুকরা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর পাকের রওজা, হুজুর পাকের মাজার মুবারক, এটা হচ্ছে ওটাকে জান্নাতের টুকরা বলা হয়। जहाँ रोज़ाए पाक खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। जहाँ रोज़ाए पाक खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या है। ওটাই তো জান্নাত, যে জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম দিচ্ছেন। কিতাবের মধ্যে এসেছে, পড়ে না যাই তো একদম ধারে দিয়েছে, মাস্টার সাহেব পড়ে যাবেন না, আমার দিকে না করছি বলা যাবে, ভয়ও নেই ভরসা।
ভয় নেই, ভরসা নেই। যে লক্ষ্য করে কিতাবের মধ্যে এসেছে, যে জায়গায় আল্লাহ রসুলের রওজা মুবারক, যে জায়গায় আল্লাহর নবীর কবর মুবারক, রওজা মুবারক, যেখানকার মাটিটাই হুজুর পাককে দাফন করা হয়েছে, যে জায়গার মাটিটাতে রসুল পাককে দাফন করা হয়েছে, যে জায়গার মাটিটা রসুল পাকের চেহারা মুবারকে থেকে আছে, যে জায়গার মাটিটা রাসূলুল্লাহর গায়ে থেকে আছে, কবরের ভিতরের মাটিটা যেটা হুজুরের গায়ে থেকে আছে, কিতাবের মধ্যে এসেছে ওই মাটিটা হুজুর পাকের কবর মুবারকের ভিতরের মাটি যেটা রাসূলুল্লাহর গায়ে থেকে আছে, ওই মাটিটাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, আল্লাহ পাকের আরশ পাকের কতটা সম্মান আল্লাহ দেননি। আল্লাহর আরশের অত মূল্য নেই, আল্লাহর আরশের অত সম্মান নাই, রাসূলুল্লাহর কবরের ভিতরের মাটিটা যেটা রাসূলুল্লাহর গায়ে থেকে আছে, ওই মাটিটার আল্লাহ এত সম্মান দিয়েছে। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে অসংখ্য কোটি 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 শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে পাগলের মতো কেঁদেছিলেন, আল্লাহ পাক আমাদের নবী করলেন কেন, আমাদের পয়গম্বর করলেন কেন, আল্লাহ আমাদের আম্বিয়া ইকরাম না করে আল্লাহ আপনি আমাদের যদি আখিরি জামানার নবীর উম্মত করতেন, আল্লাহ পাক আমাদের জীবনটা ধন্য হতো। নবীরা আল্লাহ পাকের কাছে ফিরেছে, আল্লাহ পাক আপনি আমাদের নবী করিলেন। লক্ষ্য করেন সোনার চাঁদের আর সোনার মানিকেরা, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। আমার নবী পাককে আল্লাহ তাআলা হায়াতুল নবী করেছেন। আমার রাসূল হলে, আমার নবী হলে হায়াতুল নবী। কেন? আপনার আমার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার যত আকীদা আছে, যত আকীদা আছে, সবচাইতে শ্রেষ্ঠ আকীদা হচ্ছে আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী। জোরে বলুন মান জাআ তাবরি বা'দা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, ফি হায়াতি, ফি হায়াতি। আপনি আমায় দেখছেন, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমরা যখন নামাজ পড়বে মনে মনে করো আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাইনি, আমার আল্লাহ আমাকে দেখছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখতে পাইনি, আল্লাহ আমাকে দেখছে।
মদিনা শরীফে গেলেন, রাসূল বলছেন মান জাআ কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে আমার মাজার মোবারকে এসে গেল সে যেন আমাকে চামড়ার চোখে দেখলো। ওই রাসূলকে দেখতে পেলাম না, রাসূলকে আপনি দেখতে পাননি, রাসূল আপনাকে দেখে নিয়েছে। আল্লাহকে আমি দেখিনি, আল্লাহ আমাকে দেখেছেন। মনে মনে করো, আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছে। কই আমি আল্লাহকে দেখতে পাইনি, আমার আল্লাহ আমাকে দেখছেন। রাসূল পাকের দরবারে গেলাম, রাসূলকে তো দেখতে পেলাম না, আপনি দেখতে পেলেন না, রাসূল আপনাকে দেখেছেন। সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন হায়াতুল দুনিয়া। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। আমার নবী জীবিত নবী, হায়াতুল দুনিয়া। ভাইজান, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করছেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে কোনো কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে, আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে এসে বসে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে এমনিতেই মাফ করে দেয়। এবারে আপনারা বলেন, এবার নিজেকে চিন্তা করে বলুন, এই জায়গায় আসার জন্য বাড়িতে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়, তাহলে এখানে এসে বসে গেলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবে। কত বড় গুরুত্বপূর্ণ জায়গা, বুঝতে পারছেন? মিলাদ মাহফিল, দুয়া, ইসালে সওয়াব, কোরআনের মাহফিল, রাসূলের হাদিসের মাহফিল, আল্লাহ তাআলার শরীয়তের মজলিস, এইসব জায়গাগুলো কত ইজ্জত, কত সম্মান আল্লাহ দিয়েছে, বুঝতে পারছেন? ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দয়াল নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ হতে লাগলেন, যখন কোন মানুষ কোরআনের মাহফিলে বসে, আল্লাহ তাআলা দ্বীনের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ যদি পড়ে নেয়, একবার সুবহানাল্লাহ পড়ার ওসিলায় আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য দয়ার জান্নাতে একটা গাছ তিনি তৈরি করে দেয়। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ তৈরি হবে। এতে আপনারা খুশি না দাদা? তাহলে আর একবার বলুন সুবহানাল্লাহ। আর একটা গাছ হয়েছে, আর একটা গাছ হয়েছে, আপনার উপকার হলো না, ক্ষতি হলো? তাহলে আর একবার বলে, সারা জীবন যতবার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, জান্নাতে ততবার একটা একটা করে গাছ তৈরি হতে থাকে। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। এখানে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প দিনের জন্য পাঠিয়েছেন, হয়ে গেল সময় কামাবার জায়গা। জি ভাইরা ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে
আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এমন একটা দোয়া যেটা পড়তে সহজ, এমন একটা দোয়া যেটা বলতে সহজ, এমন একটা দোয়া যেটা জবানের উচ্চারণ করা খুবই আসান, মিজানের ডানে আল্লাহ সবচেয়ে ভারী বেশি, এমন একটা দোয়া পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করা খুবই আসান, মিজানের ডানে আল্লাহ সবচেয়ে ভারী বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন দোয়া, কি এমন দোয়া যেটা বললে এত বড় মর্যাদা পাওয়া যায়। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কালেমা তানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলে, ও বিবি আয়েশা, এই দোয়াটা যে বেশি 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 করে নেয়, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তার নেকির পাল্লাটাকে আমার আল্লাহ তাআলা ভারী করে দেয়। দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। আপনার আমার আগে যত দুনিয়ায় আল্লাহ পাকের বান্দা বান্দি এসেছে, তারা কেউ কমাবার দিকে ছিল না, তারা সব কামাবার দিকে ছিল। আপনার আমার জামানা থেকে কমানো শুরু হয়েছে, আপনার আমার সময় থেকে কমানো শুরু হয়েছে। আমাদের আগের পূর্বের যত দুনিয়া থেকে গুজরে গেছে, হ্যাঁ, যত অতীতকালে গুজরে গেছে, তারা কেউ কমাবার দিকে ছিল না। এখন নতুন করে কমাবার দিক তৈরি হচ্ছে। নামাজ পড়ছে, সুন্নত পড়ছে না, নামাজ পড়ছে, মুনাজাত করছে না, নামাজ পড়ছে, নফল পড়ছে না, জানাজা পড়ছে, কবরে মাটি দিতে যাচ্ছে না। কথা বুঝেছেন? আজান হচ্ছে, মুনাজাত করছে না, শবে বারাতের দরকার নেই, শবে কদর দরকার নেই, আশুরা দরকার নেই, মেরাজ দরকার নেই, নামাজ পড়তে গেলে টুপি মাথায় দেওয়া দরকার নেই, ইমাম সাহেব মুনাজাত করছে, ইনাদের অনেকে আছে মুনাজাত করার দরকার নেই। কিন্তু আগের আজ থেকে 40, 42, 45, 50, 55, 60, 65 বছর মাত্র আগিয়ে যান, দেখবেন সব তারা করত, তারা সব এখন এই নতুন সব আরম্ভ হয়েছে। তাই বলি, দুনিয়া কামাবার জায়গা, কমাবার জায়গা। দুনিয়া কামাবার জায়গা বলে তো আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার সুজুদে ফজরের নামাজ একটানা 40 বছর কামাবার জায়গা বলেই তো পিরানে পীর দস্তগীর গৌসুল আজম থেকে আরম্ভ করে, খাজা গরিবে নওয়াজ থেকে আরম্ভ করে, মুজাদ্দিদ আল-ফিসানি মাসুম রব্বানি, যে কামাবার জায়গা বলেই তো পাঞ্জাবের জমিনে তাম পৃথিবীর হাজী সাহেবরা উড়ে 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 আল্লাহর কাবায় গেছে, তাম পৃথিবীর হাজী সাহেবরা উড়োজাহাজে উড়ে উড়ে আল্লাহর কাবায় যাচ্ছে, আর স্বয়ং কাবা উড়ে উড়ে এসে পাঞ্জাবের জমিনে মুজাদ্দিদ আল-ফিসানির দরবারে এসেছে। কামাবার জায়গা আর কদিন থাকবে, আর কদিন থাকবেন, হয়ে গেল। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন না,
আব্বাজান কুদরত আযম তার কে বুঝিতে পারে, কুদরত আযম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওপা দুনিয়ার সাথী কেন হলো মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গুনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করলে গান। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে। পরেশানি তাড়াতাড়ি দেবে তারা চাবি, মালিকুল মওত তোর রোহ যাবে লিয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগে লাগিয়া, ঘর হইতে বল বুঝে যাইবে উড়িয়া। সোনার ওজনে লেবে পোকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। দুনিয়া কামাবার জায়গা। বড় ভাইজান বলতেন, আল্লাহ আমির সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা ফুরফুরা শরীফ আমাদের সকলের নয়নের বাবা। মাহাসারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ। মাহাসারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া কামাবার জায়গা। যত বড় বড় ওলি আউলিয়া গাউস কুতুব আল্লাহ কামিয়াবি করে গেছে। আজকে আমাদের দিকে লক্ষ্য রাখলে বড় কষ্ট। মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে মসজিদে যেতে গেলে কুলপা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কুলপা দিতে হয়, জানে না, জানে না। পেশাব করে পানি পর্যন্ত দেয় না। কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে? আপেল আর মাকাল ফল দেখতে একে, আপেল দেখবেন এক সাইজ, আপেল আর মাকাল ফল দেখতে এক দেখতে, এটাও লাল এটাও লাল। আপেল কামড়াবেন মিষ্টি, মাকাল ফল কামড়াবেন তেতো হালকা। আপেলের দানা কালো জিরের চেয়ে একটু বড়, মাকাল ফলের খাড়াবেন ভিতরের দানাগুলো বিড়ালের পায়খানা, বিড়ালের পায়খানা দেখতে সব এক, রূপ এক, সাইজ এক, নকশা এক, কাজ আলাদা, চেহারা এক, লেবাস এক, পোশাক এক। এমন কিছু কিছু কাজ করে যেগুলো কল্পনার বাইরে। মুসলমানের ছেলে, আজকাল মুসলমানের ছেলেরা আবার কান বিরোচ্ছে, কান বিরোচ্ছে। মুসলমানের ছেলেরা নাক বিরোচ্ছে, মুসলমানের ছেলেরা হাতে বালা পড়ছে, মুসলমানের ছেলেরা এত লুঙ্গি পড়ছে যে সাদা গাঁট নেবে চলে, এই যে গোল গাঁটটা আছে এই গাঁটের নিচেই লুঙ্গি পড়ছে। মেয়ে ছেলে কাপড় পরছে গোল গাঁটের উঁচু, বেটা ছেলে কাপড় পরছে গোল গাঁটের নিচু, যেটা সম্পূর্ণ নিষেধ। বেটা ছেলেরা কাপড় পরবে এই গাঁটটার উঁচু, মেয়েরা এই গাঁটের নিচু, উল্টো গোলে মালের জল জল চলে। কথা বুঝেছেন না? পানি জল হয়েছে, গোশ মাংস হয়েছে, চাচা কাকা হয়েছে, খালা পিসি হয়েছে, আমাদের এরকম হয়ে গেছে। কালকে পরশু দিন একজন ফোন করে বললো, হুজুর আপনাকে দাওয়াত করবো। আমি কোথা থেকে করবে? বলে হুজুর মাটিয়া, এই মাটিয়া। ঠিক আছে, হ্যালো কে গো? মাটিয়া। হুজুর মাটিয়া, কি খবর? হুজুর আপনি বাড়িতে থাকবেন, আপনি বাড়িতে থাকবেন, আমরা যাবো, একটু নিমন্ত্রণ করবো। নিমন্ত্রণ করবে? হুজুর আপনি বাড়িতে আছেন, নিমন্ত্রণ করবো, আমরা যাবো আপনাকে নিমন্ত্রণ করতে। আমি করছি কিছুটা দড়ি নিয়ে আসবে, যখন আসবে কিছুটা দড়ি দিয়ে এসে। কেন? গলায় দড়ি আর তোমাদের দেওয়ার দরকার নেই, গলায় দড়ি এবার আমাদের দিতে হবে। 80 বছর 70 বছর 90 বছর জলসা করে যদি তোমরা এখনো নিমন্ত্রণ বলো, তোমাদের দোষ নয়, এবার আমাদের দোষ। এখনো নিমন্ত্রণ
দাওয়াত বলতে পারো নি, নিমন্ত্রণ করতে যাবো? বাবু আমি তো নিমন্ত্রণে যাই না। কত কালকে রাতে আমার ফোন করে চলতো, আমি গাড়িতে দাওয়াতে যাচ্ছি। কথা বুঝেছি? হুজুর আপনি বললেন গাড়িতে ফোন করার জন্য করেছি, আমি কে বলতে বুঝতে পারছি না। বলে হুজুর আমরা মাটি আনতে করছি, নিমন্ত্রণ করবো, মানে আবার নিমন্ত্রণ। কথা বুঝেছেন? কোথায় চলে গেছি আমরা কোথায় চলে গেছি? নিজেদের এই জন্যই তো বলছে এতগুলো জায়গার কেন দখল করেছো? আসো না, এক চুল্লিতে কাজ মিটিয়ে দিবে। আর কেন ট্রেনে দিয়ে ঠেলে দিবে, 2 মিনিট পরে গাড়ি করে ছাই ফেলে যাবে। আর কেন লাইনে যাচ্ছ তোমরা? এত জায়গার কেন দখল করছো? সব তো করে নিয়েছো, চাচাকে কাকা করেছো, গোশকে মাংস করেছো, পানিকে জল করেছো, সবই তো করে নিয়েছো। ওটা করছো কেন? ওই জায়গা ছেড়ে দিয়ে আসলে লম্বা করে শুয়ে দিয়ে ঠেলে 1.5 মিনিট পরে বার করবো কাজ। কথা বুঝেছেন? নিজেদের জায়গা থেকে নিরাশ করে অনেক ঘুরে চলে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝ শক্তি বাড়িয়ে দেন, বলুন কত মেহনতের জিনিস, কত কষ্ট জিনিস। আমার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাচ্চা নবী, শিশু নবী, আল্লাহ তাআলার কাবা শরীফে তওয়াফ করতে সবাই, বাচ্চাও ঘুরছে, রোদ কাবা শরীফে এত রোদ, যে সমস্ত হাজী সাহেবরা গেছেন তেনারা জানেন। বিদায় তওয়াফ করতে গেলে হাজী সাহেবদের পাগলামো ছেড়ে যায়, তোয়ালিটা পড়ে যাচ্ছে। কথা বুঝেছে? কি বলছি? তোয়ালি দেখছে। কথা বুঝেছেন? মিনা, মুজদালিফা, আরাফাত, ওখান থেকে এসে বিদায় তওয়াফ, আল্লাহর কাবা শরীফে বিদায় তওয়াফ করার সময় হাজী সাহেবদের কলজেটা টিপ করে বাঁচবো না মরবো। একে ক্লান্ত থাকে হজের সময়, একে হজে ক্লান্ত, তারপরে ওই তওয়াফ করাটা ছেলে খেলা কথা। অতটা রাস্তা হজে হওয়ার সময় সব আল্লাহর রাসূল বলেছেন, দেখছি একটা জায়গাতে কোনো ছায়া নেই, গাছের ছায়া, প্যান্ডেলের ছায়া, ঘরের ছায়া, বাঁশের ছায়া, কোনো ছায়া কিছু নেই। রোদ একটাই মাত্র ছায়া রয়েছে, বিরাট বড় একটা পুতুল দাঁড় আছে, পাথরের পুতুল, পাথরের পুতুল, শিশু নবী। এত রোদ লেগেছে যে ওই পাথরের পুতুলের ছায়াটা, পাথরের পুতুলের ছায়াটা কাবা শরীফের মাথার গায়ে ওই ছায়াটা খালি হয়েছে। হুজুর পাক এত গরম লেগেছে, আল্লাহ রাসূল একটু আগিয়ে গেলেন ওই পুতুলের ছায়াটার কাছে, ওই পুতুলের ছায়াটার কাছে রাসূলুল্লাহ যাবেন, হঠাৎ কাবা শরীফের মাথাবের ওখানে আল্লাহ রাসূল আচার খেয়ে করে বেহুশ হয়ে গেলেন। রাসূল পাককে আল্লাহ পাক কাবার মাথাবে বেহুশ করে দিলেন, তথাপি ওই পুতুলটার ছায়াতে রাসূলুল্লাহকে যেতে দিলেন না। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের লজ্জা লাগে না? আজকে আমাদের লজ্জা লাগে না কিছু? হ্যাঁ, নিজের জায়গা থেকে নিজে সরে চলে যাচ্ছে। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। অত সহজ, অত সহজ। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, ও আমার
সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হয়। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ আবার জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ মাফ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা কি আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার বান্দেগী, আল্লাহ পাকের তিলাওয়াত দুনিয়ার জমিনে যে কদিন আছি ভুল করো না শোনা, একদম ভুল করবে না। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ পড়ে, মাসকে মাস নামাজ পড়ে, আল্লাহ খায়, আল্লাহ খায়। আর কি হবে, আর কি হবে? সোনার মানিক আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য কত আল্লাহ পাকের কাছে কেঁদে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদে জারে জার হয়ে গেলেন আপনার আমার জন্য। এইভাবে জীবনটা কাটবে, এইভাবে কাটবে, এইভাবে জীবনটা চলে যাবে। আমার দিনদরদিরা, আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলেন, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেকার, আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই তৈরি করেছি? না না, আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ রূপ দেখবে না, আমার আল্লাহ নকশা দেখবে না, আমার আল্লাহ বংশ দেখবে না, আমার আল্লাহ সৈয়দ বংশ, আমার আল্লাহ সিদ্দিক বংশ, আমার আল্লাহ সুফি সাহেবের ছেলে, আমার আল্লাহ দরবেশ সাহেবের ছেলে, আমার আল্লাহ চেহারা দেখবে না, আমার আল্লাহ পাক রূপ নকশা দেখবেন না, আমার আল্লাহ পাক দেখবেন দুনিয়ার জমিনে কতটা কামিয়াবি করে এসেছে। আল্লাহ বংশ দেখবেন, আমি সিদ্দিক বংশ, আমি সৈয়দ বংশ। আল্লাহ
কম বেশি গোনা আমরা সবাই করেছি। যিনি বলছেন যিনারা শুনছেন সব আমরা কম বেশি আমরা সবাই কুল্লুবাণী আদম খাতাম, প্রত্যেক আদম সন্তান অনেক হয়েছে। বড় ভাইজান বলতেন বাবা পায়ে কাদা লেগেছে ধুয়ে দাও, পায়ে কাদা লেগেছে ধুয়ে নাও। যে আমিনপুরে একজন মানুষ ইন্তেকাল করলো বর্ষার সময়, আমিনপুরে একজন মানুষ ইন্তেকাল করেছে। আপনারা যাচ্ছেন কবরস্থানে মাটি দিতে, কবরে মাটি দিতে যাচ্ছেন, জুতোটা খুলেছেন এক সাইডে, এবারে যে কবরে মাটি দিয়ে এলেন লাশে, পায়ে কাদা লাগে? লাগে না? উজুখানায় যে কলে যে ভালো করে পাটা ধুয়ে দিলেন, ভালো করে ধুয়ে, আর কাদা আছে কাছে, কাদা লাগে। দুনিয়ায় বাস করবেন কাদা লাগবে, ধুয়ে লাও লাও পরিষ্কার, কাদা নেই। গুনাহ করেছেন, গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। কাদা লেগেছে পা ধুয়ে দিলে যেমন কাদা থাকে না, গুনাহ করেছেন তওবা করবেন, আর গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করবেন, সচ্চাই তওবা, সত্যিকারের তওবা। ভাইজান দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক ইন্তেকালের পরে আমার রাসূলুল্লাহ আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়ার পর, আমার রাসূলুল্লাহর ওয়াফাতের পরে মুসলিম জাহানের যিনি নেতা হয়ে গিয়েছিলেন, মুসলিম জাহানের যিনাকে আল্লাহ নেতা করেছিলেন, যিনার নাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও সোনার মানিকেরা, আল্লাহ ওনাকে মুসলিম জাহানের নেতা করে দেন। আবু বকর সিদ্দিক কত লম্বা ছিল জানেন? যেই রকম চেহারা সেই রকম লম্বা। যে আল্লাহ রাসূলের পাশে যখন দাঁড়াতেন, যে সারা এলাকার কুফারে কুরাইশদের বুকের ভিতরে একটা ধবধবানি আরম্ভ হলো, একটা ধবধব করা আরম্ভ হলো। কে দাঁড়িয়ে আছে? সিদ্দিক আকবার, আমার হুজুর পাকের বড় সাহাবী। জি হ্যাঁ, মুসলিম জাহানে আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, দয়ার পানি। কোথায় মাটি হবে, কোথায় দাফন হবে, সব কিছু নেতৃত্ব সিদ্দিক আকবার যেভাবে বলছেন সব সেইভাবে মেনে নিচ্ছেন। হবে সিদ্দিক আকবর বললেন, আল্লাহ রাসূল বলেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে নবীদের দাফন ঠিক সেই জায়গায় দেওয়া হয়। যে যেখানে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, তিনাদের দাফন ঠিক সেই জায়গায়। বাবাজিরা, রাসূল পাককে দাফন করার পর হায়াতুন নবী মাটি মঞ্জুর হয়ে গেল। কয়েকটা দিন কেটেছে, মন সবাই খারাপ, হুজুর চলে গেছে। হযরত বিলাল কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ দুনিয়ায় যদি না পাঠাতেন কত খুশি হতাম, রাসূল চলে গেছে, এই কষ্টটা সহ্য করব কিভাবে? হুজুর চলে গেছেন, আল্লাহ রাসূল যে ইন্তেকাল করেছেন, এই কষ্টটা, এই দুঃখটা সহ্য করব কিভাবে? এ সহ্য করা যায় না। সবাই মন মতি খুব খারাপ।
মসজিদের নবাবী শরীফ সিদ্দিক আকবর সব ডাকছে, একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। খলিফা নির্বাচন করা কে হবে, এক একজন এক এক রকম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে সর্বপ্রথম উনি এসে হযরত আবু বকর সিদ্দিকের হাতটা ধরলেন, এই আমিরুল মুমিনিন, আমি ওমর আপনাকে মুসলিম জাহানের আমির হিসাবে আমি মেনে নিলাম। যেমনি হযরত ওমর ফারুক মেনে নিলেন, সমস্ত সাহাবারা একে একে হযরত আবু বকরের হাতে হাত দিয়ে সিদ্দিক আকবরকে আমিরুল মুমিনিন বলে মেনে নিলেন। হযরত ওমর একজন সাহাবা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমরের নেকি কত, ইয়া রাসূলুল্লাহ ওমরের নেকি কত। আল্লাহর রাসূল বলেছিলেন, আকাশের তারা যত ওমরের নেকি তত, আকাশের তারা যত ওমরের নেকি তত, ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। আকাশের তারা যত ওমরের নেকি তত, ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। ছেলে খেলা কথা, কি মানুষ ইনারা ছিলেন, ইনারা কি মানুষ ছিলেন। মসজিদে রুকুতে যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে জানে কত কষ্ট হয়। 3 বার সুবহান রাব্বিয়াল আলা, বাবারে এতক্ষণ হাঁটলে না। আম্মা জান আয়েশা বলতে, হুজুর যখন আমার ঘরে নামাজ পড়তেন আমার ঘুম হয়ে যেত, হুজুর সেজদায় গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখছি রাসূলুল্লাহ তখনও সেজদায় আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে জানি। আম্মা বলছেন কি, আমি দেখছি হুজুর সেজদায় গেছেন, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম এসে গেছে। ঘুম থেকে উঠে তখনও দেখছি হুজুর আমার সেজদায় পড়েই রয়েছে। কথা বলেছেন ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সামান্য কিছুদিন হলো ইন্তেকাল করেছেন। বাবারা, সবাইয়ের মনটা খারাপ, সকলের মনটা খারাপ। নবী চলে গিয়েছেন, কারো কোনো মনের মজবুতি নাই। ও সোনার মানিকেরা, এমন সময় দেখা যায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মসজিদুন নববী শরীফে ওনার কানের মধ্যে একজন মেয়ে ছেলের কান্নার আওয়াজ পাওয়া যায়। কেঁদে যারে জান হয়ে যায়, একজন মুসলিম মেয়ে ছেলে মা 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 কেঁদে যারে জান হয়ে যায়, যার কান্নার আওয়াজটা মসজিদুন নববী শরীফ পর্যন্ত পৌঁছে যায়। মেয়ে ছেলে মা, যে মেয়ে ছেলে আল্লাহর নিয়ামত, আমার মেয়ে ছেলে আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের মস্ত বড় দান। মেয়ে ছেলে মস্ত বড় আল্লাহর নিয়ামত। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বললেন, আমি আসমান থেকে পানি বর্ষণ করি। তারপরে আপনি খুশি হলে কি করেন? আল্লাহ বললেন, আমি কারো বাড়িতে মেহমান পাঠাই। আল্লাহ তারপরে আপনি খুশি হলে কি করেন? আমি আল্লাহ কারো বাড়িতে যখন কন্যা সন্তান জন্ম দিই। চলে বলবেন, কারো বাড়িতে মেয়ে, যার মেয়ে নেই তার কপাল ফাটা, তার কপালে দুঃখ আছে, তার মেয়ে নেই। যার মেয়ে নেই তার কপালে দুঃখ আছে। যদি বলেন কেন? দুনিয়াদারি বর্তমান সময় দেখছি তো, মা বাপের কাছে মেয়ে ছাড়া বউ মায়েদের ছেলেদের সহজে খুঁজে পাওয়া খুব মুশকিল।
খুব মুশকিল। ওই জন্য বর্তমান সময় দেখতে পাচ্ছি না, মেয়ে হয়ে তবু একটু মাঝে মাঝে এসে বাপের লুঙ্গিটা পাল্টে। আমার নিজের চোখে দেখা অনেক কিছু দেখেছি করছি। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। মেয়ের সন্তান আল্লাহর নিয়ামত। আল্লাহ রাসূলের 4টে মেয়ে ছিল। একজনের নাম হযরত জাইনাব, একজনের নাম রুকাইয়া, একজনের নাম উম্মে কুলসুম, হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ 4 জন। আল্লাহ রাসূলের ছেলেও 4। একজনের নাম তৈয়ব, একজনের নাম হচ্ছে তাহির, একজনের নাম হচ্ছে কাসিম, একজনের নাম হচ্ছে ইব্রাহিম। 4 ছেলে। কথা বুঝেছো? হ্যাঁ, মেয়ে। আল্লাহ আমার আব্বাজানকে 17টা মেয়ে দিয়েছে। ছোট হুজুরের 17টা মেয়ে 21টা ছিল। কথা বুঝেছো? মেয়ে ছেলে আল্লাহর নাম। আল্লাহ রাসূল পাক বলেছেন, যখন তোমরা বিদেশে যাবে, কোন জায়গায় সফর করবে, সফর থেকে যখন বাড়িতে আসবে, সফর করে যখন বাড়িতে আসবে, যদি কিছু কেনাকাটা করো, যদি কিছু কেনাকাটা করো, কথা বুঝেছি, ঘরে ওই খাবারটা যখন আনবে, ওই খাবারটা যখন ঘরে আনবে, প্যাকেট খুলে যখন খাবারটা যখন বিতরণ করবে, নিজেরা নিজেরা যখন খাবে, ওই প্যাকেট থেকে মিষ্টিটা বের করে সর্বপ্রথম মেয়েদের হাতে। কেন? যখন তোমার ওই প্যাকেটের খানাটা খাবারটা বের করে যেমনি মেয়েটার হাতে দেবে, আমার আল্লাহ তোমার খাবারটাকে কবুল করে দেবে। মেয়ে ছেলে আল্লাহর কথা বুঝেছেন? এই জন্য স্বামী স্ত্রী একটা আল্লাহ পাকে মস্ত বলে দিয়ে আমাদের। যখন কোন পুরুষ কোন স্ত্রীকে তালাক দেয়, যখন কোন ছেলে তার বিবিকে তালাক দেয়, দুনিয়ায় যত অন্যায় হোক, যত কষ্ট হোক, আল্লাহর আরশ কাঁপবে না, আল্লাহর আরশ কাঁপবে না। যখন কোন পুরুষ তার স্ত্রীকে, কোন স্বামী তার বিবিকে তালাক দেয়, আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপে। আল্লাহর আরশটা পর্যন্ত কাঁপে। মেয়ে ছেলে, জি হ্যাঁ, মস্ত বড় আল্লাহ নিয়ামত। রাসূল ভালোবাসতেন 3টে জিনিস। আল্লাহ রাসূল ভালোবাসতেন 3টে জিনিস। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার 3 নাম্বার মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ভালোবাসতেন নামাজ, আতর, নামাজ, আতর, মেয়ে। রাসূল ভালোবাসতেন মেয়ে। আজকে আমরা তাদের যে মিষ্টি দিতে ভুলে যাই, মিষ্টি দিতে ভুলে যাই। বেটা ছেলে হলে গোটা পাড়াই মিষ্টি, মেয়ে ছেলে হলে দিবার কথা অনেকে ভুলে যায়। বন্ধু বান্ধব আলোচনা করে, দোয়া করি ভাই তো ভাবির পেটে বাচ্চা আছে, খুব খুশি। যে আর যেমনি মেয়ে ছেলে হলো বন্ধুকে বলে। আবার এমনও কিছু কিছু মানুষ আছে, এমনও কিছু কিছু মানুষ আছে, কোন মেয়ে ছেলে যদি তার পরস্পর মেয়ে বাচ্চা হয়, শ্বশুরি, শ্বশুর, শাশুড়ি, স্বামী তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য, তোর পেটে খালি মেয়ে হয়, তুই কি ছেলে জন্ম দিতে শিখিস নি? বাপের বাড়ি পাঠিয়ে দেয়, জুলুম করে, অত্যাচার করে। মেয়ে কচি হয়েছে, পরস্পর মেয়ে বাচ্চা হয়ে গেছে 2টে, পরস্পর মেয়ে সন্তান হয়ে গেছে 3টে। আচ্ছা বলুন তো, আল্লাহর কসম দিয়ে কোন মেয়ে ছেলে মায়ের পেট থেকে যদি মেয়ে বাচ্চা হয়, তার জন্য কি মা দায়ী? আল্লাহর কসম দিয়ে বলেন, কি গো মা দায়ী হয়? দায়ীটা কে? যদি দায়ী হয় কি হবে? কি হবে? কি হবে? বাপ হবে। যদি দায়ী হয় বাপ। আমার এই বোতলে যে দেখছেন পানিটা আছে, এই যে বোতলের পানিটা, এই পানিটা, এই বোতলের পানিটা আমি সিরিপসিতে ঢালে দেব। এই বোতলের পানিটা আমি সিরিপসিতে ঢেলেছি। বলে এই সিরিপসিতে পানিটা এসে গেল, এই সিরিপসিটা দায়ী না বোতলটা দায়ী? বোতলটা দেয়। বোতল তো পানিটা দিয়েছে।
বোতল তো পানিটা ছিল, সিদ্ধিতে পানি ছিল, বোতল বোতল। আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, স্বামী পৌরসে স্ত্রীর গায়ে এক ফোঁটা সাদা পানি মেয়েটার পেটে ছিল, এক ফোঁটা সাদা পানি মেয়েটার পেটে ছিল, ওটা তো স্বামীর পানি, বোতলের পানি স্ত্রীর ছুটে দেওয়া হয়েছে। যে তাহলে বলেন খোদার কসম দিয়ে মেয়ের ছেলে কিভাবে দায়ী হবে? তোমার পানি বোতলে গেল, তোমার বোতলের পানি সিলিপ ছিটে গেল, সিলিপ ছিটানো দায়ী হবে? কথা বুঝেছেন? আলতু ফালতু হবে, কথা বুঝেছেন? এক একজন আছে জুলুম, মেয়ে ছেলে জন্ম হলে তোর খালি পেট দিয়ে মেয়েই হয়, নজ নজ না, এগুলো ঠিক নেই, এগুলো ঠিক নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মুহাব্বত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতে ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, আসতে ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, যে আযানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর, নূরের নবীর পেছনে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, জি হ্যাঁ, মেয়ে ছেলের কান্নার আওয়াজ দেখো তো, কে কাঁদছে? আমিরুল মুমিনিন খলিফাতুল হাসান কয়েকজন সাহাবাকে বললেন, দেখো তো কে কাঁদছে। ভাইজান, দোস্ত আমার, ও আমার দিনদার দিলা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ওই সময় কয়েকজন সাহাবা হুজুর চলে গেলেন, আর গিয়ে দেখা যায় একজন মেয়ে ছেলে অধর নয়নে কাঁদতে লেগেছেন। বাবাজিরা, নবী পাকের সাহাবাগণেরা ওই সময় বলেছিলেন, ও আম্মা জান, ও মেয়ে ছেলে কেন কাঁদেন মা? কি হয়েছে মা? আপনার কান্নার কারণটা কি আছে? ওই সময়
মেয়ে ছেলেটা বলেছিলেন, এই নবী পাকের সাথীগণেরা, হে রাসূলুল্লাহর সাহাবাগণেরা, আমি মা এই জন্য কাঁদতে লেগেছি। আমার একটা বাচ্চা ইন্তেকাল করেছে, আমার একটা ছেলে মারা গিয়েছে, আমার ছেলেটাকে দাফন কাফন করে দেয়া হলো, আমার ছেলেটাকে মাটি মঞ্জুর করে দেয়া হয়েছে, আমার ছেলেটাকে কবর দেয়া হয়ে গিয়েছে, আজ কয়েকদিন হয়ে গেল। আমি মা, আমার অন্তরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমি মা, আমার কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। ওই ছেলেটাকে আমি আর একবার দেখতে চাই। আমার ছেলেটাকে আমি আর একবার দেখব, ওকে একবার খুঁড়ে, ওকে একবার খুঁড়ে ওই লাশটাকে আবার তুলে আমাকে আর একবার দেখাও। আমার ছেলের জন্য আমার বুক ফেটে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমি আর একবার দেখব। আহা, সোনার চাঁদ, সোনার মানিক, জি হ্যাঁ, সাহাবারা চলে এলেন মসজিদে নববী। ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ও মুসলিম জাহানের নেতা, ও মুসলিম জাহানের আমির হুজুর, ওই মেয়ে ছেলেটা এই জন্য কাঁদছে, ওই মেয়ে ছেলেটা এই কারণে কাঁদছে, তার একটা বাচ্চা ইন্তেকাল হয়ে গিয়েছে, মাটি মঞ্জুর হয়ে গিয়েছে, দাফন কাফন হয়ে গিয়েছে। মা, ওই বাচ্চাটাকে আর একবার দেখতে চাই। কি করা যাবে? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন মেয়ে ছেলেটার কথা শুনে চুপ করে রয়ে গেলেন, কোনো কথা বললেন না। ও সোনার মানিকেরা, কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন তিনজন সাহাবা হুজুরকে ডাকলেন। একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত উসমান গনি যুন্নুরাইন। তিনাকেও ডাকলেন। হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, হে নবী সাহাবা হযরত ওমর, হে নবী সাহাবা হযরত উসমান, হে নবী সাহাবা হযরত আলী, মা কেঁদে যারে যার হয়ে যায়, মা কেঁদে দেওয়ানা হয়ে যাচ্ছে। তার ছেলেকে দাফন করা হয়ে গেছে, মাটি মঞ্জুর করা হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে। মা চায় তার ছেলেটাকে কবর থেকে তুলে আর একবার দেখাবার জন্য। তোমরা কি বলতে চাও? তোমরা কি বলতে চাও? কবর খোঁড়া যাবে? কবর খোঁড়া যাবে? কবর কি খোঁড়া যাবে? হযরত ওমর চুপ করে গেলেন, হযরত উসমান চুপ করে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুররা চুপ করে রয়ে গেলেন, একটা কথা বলতে পারলেন না। অবশেষে তিনজন সাহাবা একসঙ্গে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর গো, আপনি যেটা করবেন, আপনি যে সিদ্ধান্তটা নেবেন, আমরা তিনজন আপনার হুকুমটাকে মেনে নেব। আপনি আমাদের আমির, আপনি যেটা করবেন আমরা মেনে নেব। আপনার আদেশটাই সবচেয়ে বড় আদেশ। হযরত সিদ্দিক আকবর কয়েকজন সাহাবাকে বললেন, যাও, মা কাঁদছে, মা কাঁদছে, কবরটা খোঁড়ো, কবরটা খুঁড়ে আর একবার লাশটা কবর থেকে তুলে মাকে দেখে দাও। যাও 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 যাও, চলে যাও, কবর খোঁড়ো। যে বাবাজি, মানুষকে ইন্তেকাল হয়ে যায়, দাফন কাফন হয়ে যায়, আর কবর খোলা যাবে? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যে লাশ নামাবার সময় দুয়াটা করতে হয়, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দুয়াটা করে লাশটা কবরে শুইয়ে দিয়ে হাত ছেড়ে দিলেন।
মাথার দিকে শিরোটা খুলে দিলেন, বুকের কোমরের দিকের ফাঁসটা খুলে দিলেন, পায়ের দিকের ফাঁসটা খুলে দিলেন। যে 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 আর কবর করা যাবে না। জি দোয়া করে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী তাকে দাফন দেওয়া হয়েছে। রাসূল পাকের মিল্লাতে লাগে, রাসূলুল্লাহর দ্বীনে ঢুকে যে 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 দাফন করে দেওয়া হয়েছে। আর তোলা যায় তাকে লাশ, কিন্তু না, মা কাঁদছে। সাহাবা হাজরা চলে গেলেন, হুকুম পেয়ে গাঁথি নিয়ে উড়াল নিয়ে কবরস্থানে চলে গেলেন। যে উড়াল নিয়ে কবরে কয়েকদিনের কবর, বেশি দিনের কবর তো নাই, সীমিত দিন কয়েকবার দিয়ে কোদালে গায়ে এক কোদাল মাটি খুঁড়েছে। সামান্য কষ্ট হয়েছে, অল্প যেমনি গল্পটা হয়েছে দেখা যাচ্ছে ওইখান থেকে একটা আলো হলো, ওইখান থেকে একটা জ্যোতি সুজা ওই কবরের ওই গর্ত থেকে বেরিয়ে সুজা আসমানের দিকে উঠে যাচ্ছে। সাহাবা হুজুরা তো দেখে অবাক, জীবনে তো রামদিন দেখেন তারা, জীবনে কোনোদিন দেখেন না। তাড়াতাড়ি করে ভয়ে ইনারা ভয় খেয়ে ওই মাটিটা নিয়ে, যে মাটিটা তুলেছে ওই মাটিটাই দিয়ে আবার গর্তটাতে সমান করে দিয়ে চেপে দিয়ে মাটিটা চেপে দিয়ে আলোটা বন্ধ হয়ে গেল। ইনারা আর ঘরে না, আর কবর ঘরে সুজা চলে গেছে সিদ্দিক আকবর মসজিদের নবাবী শরীফ। কি গো কবর কবরা হয়েছে, মাকে দেখিয়েছো? কবর খুলে মাকে দেখিয়েছো? বলার সঙ্গে সঙ্গে সাহাবাগণেরা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হুজুর কবর খুঁড়তে গিয়েছিলাম, আর কবর খুঁড়তে গিয়ে দেখতে পেলাম কয়েক কোদাল মাটি তোলার পরে ওই জায়গা থেকে একটা আলো সুজা আসমানের দিকে উঠে যায়। হুজুর আমরা তাড়াতাড়ি ওখানে মাটি ঢালিয়ে আবার সমান করে দিয়েছি, আলোটা বন্ধ হয়ে গিয়েছে। হুজুর আমরা চলে এসেছি, লাশ তুলতে আমরা পারি না। ও সোনার মানিকেরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এরকম তো শোনা যায় না, এরকম তো দেখা যায় না, কি এমন ঘটে গেল বাবা? ও সোনারা, আমিরুল মুমিনিন দুটো চিন্তা করেছিলেন, সিদ্দিক আকবর দুটো চিন্তা করেছিলেন। এক নাম্বার চিন্তা হলো কবর থেকে নূর বেরিয়েছে, কবর থেকে জ্যোতি বেরিয়েছে। আর একটা চিন্তা করলেন, মনে হয় কবর থেকে জাহান্নামের আগুন বেরিয়ে এসেছে। হয় আগুন হবে, হয় আগুন বেরিয়েছে, তাহলে নূর বেরিয়েছে। কিন্তু ওখানে তো সিদ্দিক আকবর ছিলেন না, কি জিনিস ঘটেছে সেটা তো সাহাবা হুজুরা জানে। খুব চিন্তাই পড়ে গেলেন, কি হয়েছে, এটা কি ঘটল? সিদ্দিক আকবর চিন্তা করলেন যে গ্রামের লোককে জিজ্ঞাসা করলেন, পাড়ার লোকগুলোকে জিজ্ঞাসা করি কি বলে। গোটা পাড়ার লোকেদের কাছে গেলেন, মহল্লার মানুষকে জিজ্ঞাসা করলেন, বাবা ছেলেটা, বাবাজিরা, ওই যে ছেলেটা মারা গেল, ওই যে ছেলেটা ইন্তেকাল করেছে, কেমন ছেলেটা? যার বাড়িতেই যায় সেই বলে হুজুর খুব ডেঞ্জারাস। যার বাড়িতেই যায় সেই বলে হুজুর বড় বদমাইশ ছিল। তার পাশের বাড়িতে বলেন, বাবা ছেলেটা কেমন? হুজুর বদমাইশ ছিল। পাশের বাড়ি গেলেন, ছেলেটা কেমন? হুজুর বদমাইশ। যার বাড়িতেই যাই সেই বলে হুজুর বড্ড বদমাইশ ছেলে ছিল, ও খুব ডেঞ্জারাস ছেলের খবর। সিদ্দিক আকবর মনে করলেন তাহলে কেসটা উল্টো আছে, তাহলে কবর থেকে আগুনও বেরোতে পারে, কিছু ফাইনাল বলতে পারলেন না।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাতের বেলা নামাজ আদায় করলেন, এশার নামাজ পড়ে গভীর রাতে আল্লাহ তাআলার তাহাজ্জুদের নামাজ আদায় করছেন গভীর রাতে। আর আল্লাহ পাকের তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে বসে 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 কিছুক্ষণ আল্লাহ তাআলার তাসবিহ করছেন। বাবা বসে বসে কিছুক্ষণ আল্লাহ পাকের তাসবিহ করছেন। পড়তে পড়তে হঠাৎ করে দেখা গেল সিদ্দিক আকবরের একটু তন্ত্রা ভাব এসে গিয়েছে, একটু ঘুমের ভাব এসে গিয়েছে, একটু ঘুম ঘুম ভাব। তাসবিহ পড়ে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, তাসবিহ পড়ছেন একটু টলা টলা ভাব, একটু নিদ্রা এসে গিয়েছে। ও সোনার মানিকেরা, এমন সময় অল্প সময় দেখতে পাওয়া গেল এই অতটুকু টাইমের মধ্যে, অতটুকু সময়ের মধ্যে সিদ্দিক আকবরের সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। আল্লাহর রাসূলের সঙ্গে দয়াময় বিশ্ব আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে দেখছে। হুজুর পাক দয়ার নবী একটা নূরের আসন, নূরের জায়গায় আল্লাহর রাসূল বসে আছেন। একদম মতিমুক্ত চমকাচ্ছে, মতিমুক্ত চমকাচ্ছে জায়গাটা। হুজুর পাক যেখানে বসে আছে, হুজুর পাকের সাইডে ওই ছেলেটা বসে আছে। চলে বলুন, ওই ছেলেটা গোটা পাড়ার লোক বলেছে বদমাইশ, গোটা পাড়ার লোক বলেছে ডেঞ্জারাস। বসে আছে হুজুর পাকের পাশে, হুজুর পাকের সাইডে। আবু বকর সিদ্দিক ছেলেটার দিকে তাকাচ্ছে। ছেলে গোটা পাড়ার লোক বলেছে বদমাইশ, বসে আছে হুজুরের পাশে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আবু বকর, এই ছেলেটার জন্য তুমি বড় চিন্তায় ছিলে না? এই ছেলেটার জন্য তুমি বড় চিন্তায় ছিলে? কি হয়েছে? কবর থেকে আগুন বেরিয়েছে না নূর বেরিয়েছে? আযাবের কবর না শান্তির কবর? বড্ড চিন্তায় ছিল বাবা আবু বকর। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে তোমাকে জানিয়ে দেব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার সিদ্দিক আকবরকে বলেছিলেন, এ হযরত আবু বকর শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ছেলেটা বড় বদমাইশ ছেলে, এই ছেলেটা বড় ডেঞ্জারাস ছেলে, বড় বদমাইশ ছেলে। তবে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই ছেলেটা এক তারিখে রাস্তা দিয়ে যেতে 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 পথের মধ্যে একবার মাত্র তওবা করে নিয়েছে। একবার আল্লাহ তাআলার কাছে তওবা করে নেওয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক তওবাকে এত বড় নিয়ামত করেছেন। ও সোনা, ও সোনা, ও সোনা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোন মানুষ নামাজ পড়ার জন্য উযু করে নেয়, যখন কোন মানুষ আল্লাহ তাআলার নামাজ পড়ার জন্য উযু করে নিয়ে
উজু করে নিয়ে যদি কোনো ব্যক্তি একবার করে নেয়, উজু করে নিয়ে যদি কোনো ব্যক্তি একবার করে নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আল্লাহ কত বড় দয়ালু যে বেশি বেশি তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা। এই জন্য যারা এরকম একটা সবক করে আমার পীর কেবলাদের হাতে হাত দিয়ে যে চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, দাদা হুজুর তো 4 তরিকার পীর ছিলেন। 4 তরিকার পীর দাদা পীর, দাদা পীর কেবলার খলিফা আপনাদের পাশে শুয়ে আছেন হযরত আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি। বড় আল্লাহ ওয়ালা মানুষ, বড় আল্লাহর মাহবুব বান্দা, বড় আল্লাহর প্রিয় বান্দা। কথা বুঝেছেন না? বড় আল্লাহর ওলি বান্দা, বুজুর্গ। দাদা পীর কেবলাকে আল্লাহ যেমন নিয়ামত করেছিলেন, দাদা পীরের খলিফা বসিরহাট আল্লামা হুজুর, যে আরো সব বড় বড় খলিফা আছে দাদা পীর। শোনার আল্লাহর রাসূলের পাশে আবু বকর, তুমি চিন্তাই ছিলে। হ্যাঁ, আমি রাসূল পাক বলছি, ওই ছেলেটা রাস্তা দিয়ে যেতে যেতে পাথরে ঠক্কর খেয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে ছেলেটা ইন্তেকাল হয়ে গেছে। ওই তওবা করে ইন্তেকাল হয়ে গেছে। ওই তওবা করে ইন্তেকাল হওয়ার জন্য ওই ছেলেটাকে আমার আল্লাহ আমার পাশে জায়গা করে দিয়েছে। তওবা আল্লাহর মস্ত বড় নিয়ামত। তওবা আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় নিয়ামত। আল্লাহ আমাদের তওবা করার মতো সুযোগ দেয়। বলুন আল্লাহুম্মা। গুনাহ হবে, পিপাসা লাগবে, পানি খাবে, খুব পিপাসা লাগবে, খুব পিপাসা, বোতল খুলে ঢকঢক করে পানি খাবে। পিপাসা কমে গেল, পিপাসা লাগবে, পানি খাবেন, পিপাসা মিটে যাবে। গুনাহ হয়েছে, তওবা করবেন, আল্লাহ মিটিয়ে দেবে। সেটা বলুন গুনাহ হবে না? প্রত্যেকের গুনাহ হবে। যে কম বেশি সবাই গুনাহগার, কম বেশি আমরা সবাই গুনাহগার। আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা। সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা, চিরদিনের জায়গা। আব্বাজান ছোট হুজুরকে না বলতেন, শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে, কাতারে কাতারে শীতরৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে, কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার আসমানে থাকে, তথাপি যেতে পাবে মাটির ভিতরে। যত বড় উঁচু বিল্ডিং করে, বাবাজি, আহা, সময়ের অপেক্ষা। সময় কেউ জানে না, আল্লাহ জানে। কালকে জোহরের নামাজ পড়ছি দরবারে, দেখি আমাদের বাবুর্চি সাহেব একটা বকরি, খাসি না বকরি, আর নামাজ পড়ে বসে আছি, পাশ দিয়ে বাবুর্চি বকরিটাকে হড়হড় করে টেনে নিয়ে যাচ্ছে। বকরিটা খুব খুশির সঙ্গে হাসছে। বাবুর্চির হাতে আছে ছুরি, একটা বালতি, একটা ঝেঁকা। যে আমি নামাজ পড়ছি, আমাদের গ্রামের ছেলে তালুক নাম,
দেখি বকরিটাকে নিয়ে যাচ্ছে, বকরিটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জবাই করে। বকরিটা হাঁটতে হাঁটতে বকরিটা জানে ওকে জবাই করতে নিয়ে যাচ্ছি, জানি আমি জানতে পারছি ওটাকে জবাই করতে নিয়ে, আমি বুঝতে পারছি কি গলায় গলায় দিয়ে হাতে ছুরি ঝাঁটা বালতি নিয়ে যাচ্ছে, আর দড়ি ধরে নিয়ে যাচ্ছে। বকরিটা যাচ্ছে ছুটতে ছুটতে যাচ্ছে, আনন্দের সঙ্গে হাঁটতে। কিন্তু বকরিটা জানে না যে তাকে জবে করতে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আমি জানি। রাসূল পাক বলছেন, তোমরা নিজেদের মৃত্যু সম্পর্কে যতটা জানো, তোমরা তোমাদের মত সম্পর্কে যতটা জানো, ওই মতটা যদি ছাগল, গরু, বকরি, ভেড়া, দুম্বা জানতে পারত, তাহলে তোমাদের কপালে ওই মোটা মোটা গরুগুলো আর জুটত। কুরবানির বাজারে যে ওই ঠ্যাঙের কাছে হাত দিয়ে দেখ না কেমন চর্বি আছে, কথা বুঝেছেন? গরু সেই ঠ্যাঙের কাছে ট্যাঁকের কাছে, এই ট্যাঁকটার কাছে এখন হাত দিয়ে যাচ্ছে, কেমন হবে রে? মনে হচ্ছে ভালো চিকেন হবে। মানে রুটি দিয়ে যা হবে না, যদি চালের আটা গমের আটা হয়। রাসূল বলছেন, তোমরা নিজেদের মত সম্পর্কে যতটা জানো, ওই রকম যদি কোনো গরু, বকরি, ভেড়া বা খাসি জানতে পারতো, তাহলে তোমাদের কপালের মোটা মোটা গরু জুটত। তারাও সব প্যাকাটির মতো রোগা হয়ে, পাটকাঠির মতো মৃত্যুর কষ্ট জন্য, মতের জন্য রোগা হয়ে যেত, টেনশনের চিন্তায়। অ্যাকচুয়াল আমাদের ভাববার টাইম নেই যে আমাদেরকে কবরে শুতে হবে, যে নাতি, পুতা, জামাই, বৌমা, ভাগনা, ভাগ্নি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে রেখে একদিন সব ছেড়ে চলে যেতে হবে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বাজান বলতেন, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান, কবরস্তান, কবরস্তান সব। জি ভাইয়া, আমার দোস্ত, আমার দিন দরদিরা, আমার আল্লাহ সোনার চাঁদেরা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যাও, আল্লাহ তাআলার নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার রোজা আদায় করুন, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যাকাত আদায় করুন, আল্লাহ তাআলার শরীয়ত মতো চলুন, জায়েজ নাজায়েজ, হালাল হারাম, পাক না পাক, আল্লাহ পাক যেটা হুকুম করেছে ওটাকে মেনে নেন, আল্লাহ যেটা নিষেধ করে দিয়েছেন ওটাকে বর্জন করতে হবে। বাবা সোনারা, ও সোনার মানিকেরা, যখন মানুষ ইন্তেকাল হয়ে যায়, তাকে লাশ শুইয়ে কবরে দিয়ে বাঁশ দাঁড় করিয়ে দিল, বাঁশ দিয়ে, তাল পাতা দিয়ে, খড় দিয়ে, প্লাস্টিক দিয়ে আর চাটাই দিয়ে ভালো করে টাইট করে দেয়, ভালো করে টাইট করে দিল। ও সোনারা, কবরে মাটি দিয়ে যে যার রাস্তা সে চলে যায়, কেতাবের মধ্যে পাওয়া যায়, যখন কোন মানুষ ইন্তেকাল হয়ে গেল, কবরে মাটি দেয়, লোকগুলো হেঁটে হেঁটে চলে যায়, নাতি চলে যায়, পোতা চলে যায়, ভাইপো চলে যায়, ভাগনা চলে যায়, জামাই চলে যায়, ইমাম চলে গেল, মুয়াজ্জিন চলে গেল, হাফেজ মাওলানা চলে গেল। কিতাবের মধ্যে এসেছে তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পাই, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, চলে গেল, কেউ আমার কাছে থাকলো না, কেউ আমার কাছে থাকলো না, সবাই আমায় রেখে চলে গেল। ও সোনার মানিকেরা, ওই জায়গাতে আপনার কাছে আমার আল্লাহ পাক ছাড়া রেখে হইল না। আল্লাহ আল্লাহ, কত পবিত্র নাম, কত মুতাবাররাক নাম, কত নিয়ামতপূর্ণ নাম। আল্লাহ আল্লাহ আল্লাহ।
যে যখন কোন মানুষ একবার আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ সেই বান্দার উপরে এত খুশি হয়ে যায়। যখন কোন মানুষ একবার আল্লাহ বলে ডাকে আমার আল্লাহ সেই বান্দার উপরে এত খুশি হয়ে যায়। আমার আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহী দিয়েছিলেন। নবী সুলাইমান সালাম বাদশা ছিলেন। ওনার বাদশাহীর যতটা মূল্য, ওনার বাদশাহীর যতটা মূল্য কোন মানুষ যখন একবার আল্লাহ বলে নবী সুলাইমান সাল্লামের বাদশাহীর চাইতে আরো বেশি নিয়ামত আল্লাহ সে বান্দাকে নাম করে দেয়। আল্লাহ কত পবিত্র নাম, কত মোতাবারক নাম, কত নিয়ামত করে নাম। হ্যাঁ, কত কষ্ট করে ভাতটা তোমার সামনে এসেছে, কত কষ্ট করে রুটিটা তোমার সামনে এলো জানো? হ্যাঁ, রুটিটা কত কষ্ট করে এসেছে, ভাতটা কত কষ্ট করে এসেছে। হ্যাঁ, জানা আছে? মেশিনে দিয়ে তাকে ফুটিয়ে, তাকে গরম পানিতে দিয়ে খামির করে তাকে তেলে, তারপর আগুন তাওয়াতে সেঁকে 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 কত কষ্ট তার, কত কষ্ট তার, সব কষ্ট সহ্য করে তোমার মুখের প্লেটের সামনে এসেছে, তুমি তাকে ছিঁড়ে খাচ্ছ। রুটি কেঁদে কেঁদে বলছে ওরে তুই আমার কষ্টটা জানিস? রুটি বলছে তুই আমার কষ্টটা জানিস? আমি তোর সামনে কত কষ্ট করে এসেছি, তুই যদি একবার আমাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতিস আমার সমস্ত কষ্টটা আমার জন্য আসান হয়ে যেত। তুই একবার আমাকে বিসমিল্লাহ বলে খেলি, তুই আমাকে আবার বিসমিল্লাহ বলে খেলি, আমি তোর কাছে কত কষ্ট করে এসেছি তুই জানিস? হ্যাঁ, একটা গল্প আছে আরবি পত্রিকা একটা আছে, বইয়ের গল্প এটা আছে। রুটির একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছিলাম, আরবি রুটির গল্প। রুটি জানো কেঁদে কেঁদে বলেছিল ওরে আমাকে খাচ্ছিস একবার বিসমিল্লাহ বল। রুটি কানতে কানতে বলছে ওরে আমায় খাচ্ছিস তুই একবার বিসমিল্লাহ বল, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে যখন খাবি একবার অন্তত বিসমিল্লাহির রহমানির রহিম বলে খা, কেন আমার যত কষ্ট হয়েছে আমার সব কষ্টটা আমার জন্য আসান হয়ে যাবে। খাবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পর্যন্ত আমাদের বলা টাইম নেই, খাবার শেষে আলহামদুলিল্লাহ পর্যন্ত বলা টাইম। এত ব্যস্ত, এত বিজি, এত চাপ, এত চাপ বাবাজি। আহা, কোন মুহূর্তে আল্লাহ পাক দেখে দেবে সব চাপ হালকা। আব্বাজান ছোট হুজুর কেলাম কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একটা দুটো মানুষ, হাজার হাজার কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি। কিয়ামতের ময়দান দুনিয়ায় যত মানুষ এসেছে সব একসঙ্গে কিয়ামতে দাঁড়ায়। দুনিয়ায় যত মানুষ এসেছে সব তো কিয়ামতে দাঁড়ায়। তখন তাহের ভাই অত কোটি মানুষের মধ্যে কোথায় থাকবে? তোমাদের ইমাম, তোমাদের মহাশা, তোমাদের গ্রামবাসী কোথাকে কখন কোথা ফেলে ফেলবে? ঠিক আছে, একটা দুটো মানুষ আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ বলুন আল্লাহুম্মা আমিন। সকলের বাচ্চা কাচ্চা ছেলে পুলে নাতি পুতা আল্লাহ সকলকে ভালো রাখেন। তার সঙ্গে আল্লাহ পাক আমাকে, আমার বাচ্চাদের, আমার বাচ্চার বাচ্চা আল্লাহ সকলকে, আল্লাহ যতদিন দুনিয়া থাকবে আল্লাহ সকলকে আপনি হেফাজত করবেন। বলুন আমিন। আল্লাহ হেফাজত করেন। বাবাজিরা আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হুজুরের দরবারে, রাহমাতাল লিল আলামিনের দরবারে একটু সালাম। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম
طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دام لله هداي يا نبي سلام يا رسول يا حبيب आप सुल्तान ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर और सीना मिस्र से बेहतर पसीना या नबी सलाम या रसूल या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या उरूस الفقين या मुमय्यद या मुमज्जद या इमाम القبلتين या नबी सलाम عليك يا رسول يا حبيب صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على نبيك خير خلق كل بجرب میرے درود سلام پر خدیدہ نبی پر بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله বাবাজিরা আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শুনে 11 বার দুরূদ শরীফ 10 বার আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করে আমাদের সকলের মুরব্বিদের জন্য দোয়া চাওয়া হবে সকলে পড়তে থাকেন বাবাজিরা পড়তে থাকেন বাবা আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তারপর আপনাকে কেন বসে لم يلد
اللهم صل على اللهم صل نبينا ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাওয়া হবে। আমাদের সকলের বাপ মা, নানা নানি, দাদা দাদি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মুরব্বীদের জন্য দোয়া চাইবো। বাবা, ফুরফুরা দরবার শরীফ থেকে অধম পাখি এসেছি আপনাদের পীরের আওলাদ, যে খুব অল্প সময় আমাদের আজকের জলসা, আমাদের বেগঙ্গা আমিনপুর মসজিদ উন্নতি করতে, আমাদের মসজিদের কিছু কাজ বাকি আছে, করেছি কিছু কাজ বাকি আছে, তার জন্য কিছু টাকা, কিছু পয়সা আমাদের খুব জরুরি। যে মসজিদের অনেকগুলো কাজ বাকি আছে, কিছু কাজ আছে, ইলেকট্রিক কাজ, ইলেকট্রিকের কাজ, রাস্তার রং হয়নি, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু কাজ বাকি আছে মসজিদের জন্য। একটুখানি ভাইদের কাছে হাত পা দেন, আমার জন্য নয়, আপনার জন্য নয়, আপনার জন্য নয়, আমার জন্য, যে আমাদের গ্রামের মসজিদ আল্লাহ ইবাদতের ঘর, যে তাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মা হচ্ছে আল্লাহর কাবা। তাম পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদের মা হচ্ছে আল্লাহর কাবা। আমাদের গ্রামের মসজিদের একটুখানি হাত পাতবো, আমি ফিরেছি গুনাহগার, কেউ আসেন 10,000 টাকা, 5,000 টাকা, আচ্ছা আচ্ছা বলছি মাস্টার সাহেব বসেন, পড়ে যাবেন আপনি, ঘরে উঠলেন বসুন। যে সোনার চাঁদ, সোনার মানে কেউ আছেন আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা আমাদের মসজিদের কাজের জন্য আল্লাহ রাস্তায় 5,000 টাকা আছে, খুশি আল্লাহ মসজিদের জন্য, মসজিদের জন্য 5,000 টাকা আমার সঙ্গে, কত 500 টাকা, 500 টাকা ভাই, 500 খুশি।